এই ব্লগে দেখতে পাবেন ভাবির হাতের ভর্তা, টোকার মিয়া খলিফার বাসরঘর, আরো দেখতে পাবেন মায়ের প্রতি ভালোবাসা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভূতের ভয়ে আমরা বাড়ি ছেড়ে চলে আসছি আমার বড় ভাইয়ের বাসায়। তো আসার পর আমার ভাবি আমাদের বলতেছে, বছর কি তোমরা তেঁতুল দিয়ে টমেটো দিয়ে ভর্তা খেয়েছো? বলছি না, খাই না। তো ভাবি বলতেছে চলো আজকে তোমাদেরকে অনেক কিছু একসাথে করে একটা ভর্তার আইটেম করে খাওয়াবো। ভাবি যে এত কিছু অ্যারেঞ্জ করবে আমরা কখনো কল্পনাই করি নাই। এখানে টমেটো আছে, শসা আছে, আর অনেক কিছু মিলিয়ে এই ভর্তাটা তৈরি করছে। আসলেই ভাবির হাতে জাদু আছে, অনেক মজা হয়েছে। তাহমিনা তো নিজেই বল নিয়ে নিছে, আমাদের কাউকে খাইতে দেয় না, একাই খেয়ে ফেলবে সব। ভর্তা শেষ করে আমরা চিন্তা ভাবনা করছি আরেক জায়গায় হামলা দেব। সেটা হলো গ্রামের বড়ই গাছ, টক বড়ই গাছ। এটা ছোট একটা গাছ কিন্তু অনেক বড়ি ধরছে, অনেক মজাদার, মিষ্টি টক দুইটাই মিলানো। ঢাকার চেয়ে গ্রামের পরিবেশ এবং অক্সিজেনটা একদম পিওর খাঁটি। আসলে গ্রামে থাকলেই বোঝা যায় গ্রামের মতো শান্তি এই পৃথিবীতে কোনো জায়গায় নাই। আমরা এই বাড়িতে কি কারণে আসছি আপনারা হয়তো বা জানেন। আমরা যেই বাসাটা নিয়েছিলাম ওই বাসায় তো ভূতের খুবই আনাগোনা, খুবই বিরক্ত করতেছে আমাদের, খুবই ভয়ে ছিলাম। তো এই কারণে এই বাড়ি ছেড়ে চলে আসছি, নতুন বাসা নিয়ে তারপর যাব। বললেই তো আর ভালোবাসা পাওয়া যায় না, এই খুঁজতেছি, দেখি কোনো ভালোবাসা মিলে কি। আমাদের ভাগ্যটাই খারাপ, কোন ভাগ্য করে এই এরকম একটা বাসার মধ্যে আমরা উঠলাম। তো আশেপাশের মানুষ জানতো ব্যাপারটা, কিন্তু আমাদের ক্লিয়ার বলে নেই, কারণ বাড়িওয়াল নিয়ে হয়তো বা না করেছে, এই কারণে কেউ কিছু মুখ খোলে নাই। আমরা এই সমস্যাটায় পড়লাম। তো কি আর করা, কপালে যা আছে তাই তো হবে। গরিব হয়ে পৃথিবীতে আসলে কষ্ট তো করতেই হবে, গরিবের কষ্ট সবসময় থাকে। ভাড়াটিয়াদের কষ্টের তো কোনো শেষই নেই। আজকে এই বাসায়, কালকে ওই বাসায়, কাল পরশু ওই বাসায়। জীবন, ভাড়াটিয়াদের জীবন যে কত কষ্টে। ভাড়া না আসলে বুঝতেই পারতাম। আসছি কিন্তু নিজের মা বাবাকে সাথে নিয়ে। আমার পৃথিবী একদিকে আর আমার মা একদিকে। ঘুম থেকে উঠে সকালবেলা আমার মার মুখটা না দেখলে আমার ভালো লাগে। তাই আমি ভাড়া আসছি নিজের বাড়ি থেকে, আমার মাকে সাথে করে নিয়ে আসছি। আমি আবার অন্যদের মতো মায়েরে খাওয়ামো পানি ভাত, নিজে খামু পোলাও। আমার মাকে খাওয়ামো আমি পোলাও, আমি নিজে খামু পানি ভাত। আমার মাকে আমি কোনোদিন বিন্দু পরিমাণ কষ্ট দিব, কারণ আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে। কত কষ্ট করে যে মানুষ করছে আল্লাহ আর আমার মাই জানে। আমরা সেই মায়ের অন্যের বাড়িতে কাজ করতে রে জীবন। আমরা বলে পুরুষ মানুষ, নিজের মা অন্যের বাড়িতে কাজ করে আর আমি 5 তলার ভিতরে ফ্ল্যাট লয়ে ঘুমাই। হায় রে মানুষ, এরকম কোনোদিন কখনো পারবো না নিজের মাকে কষ্ট দিতে। আর এই সমাজে কিছু লোক আছে, সেই লোকগুলারে হাতে তালি দিয়া বাহুবা দেয়, ধিক্কার জানায় এরকম লোকেরা। আসল কথা ফ্লাশ করে দিছি তো, তাই আর মুখ খোলে না। মুখ খুললে জানি ভাইরাল হয়ে যাব, সেলিব্রিটি হয়ে যাব, তাই আর মুখ খোলে না। যদি বুকে দম থাকতো এবং ও যদি সত্যের ভিতরে ওর জোর থাকতো তাহলে ওই ঠিকই মুখ খুল। কেন মুখ খোলে না জানেন? ও মুখ খুললে আমি ভাইরাল হয়ে যাব, তাই না? পাগল, আমার ভাইরাল হয়ে কি হবে? তুই ভাইরাল হয়ে কোটি কোটি টাকার মালিক আর বাপ মারে খাওয়ান দিস। আজকাল টিকটক, ইউটিউবে, ফেসবুকে ঢুকতেই পারতাছি করে বাসর ঘর সাজায়া রং ডং। এগুলা বাদ দা, বিগদান্দা বাদ দিয়া এক কাম, মিয়া খলিফার মতন ব্লু ফিল্ম কর, ভালো টাকা ইনকাম হবে। 5 তলা বাড়িটা তাড়াতাড়ি করতে পারবি। ব্লু ফিল্ম করে 5 তলা বাড়ি করবি আর বাপ মায় থাকবো। এগুলা যদি কেউ বলে তাহলে বদনাম হয়ে যাবে। যদি বুকে পাটাই থাকতো তাহলে তুই মুখ খুলতি লাইভে এসে আমাদেরকে ইনসার্ট করে কথা বলস। আরে পাগল, আরে টোকাই, তোর সাথে পরিচয় হওয়ার আগেই আমাদের ইউটিউবে 3,22,000 ভিউজ হয়েছে 5 মিনিটের ভিডিও। আর রমজানে আমার আইডি খুলছি, রমজানের ভিডিওগুলা দেখিস ভালো করে, বাসরঘর সাজা ভালো করে।